কিছুক্ষণ আগে এই রান্নাগুলি দেখিয়েছিলাম এবং জানিয়েছিলাম কি করে করতে হয়। হ্যাঁ, এবার থোড়টা বলছিলাম কিন্তু তখন থোড়টা তৈরি হয়নি বলে থোড়টা একটু সময় লাগলো। তো থোড়টা রেডি হয়ে গেছে। এবার থোড়টাকে আমি বাটিতে এনে পরিবেশন করে, হ্যাঁ, আমি আপনাদের ছবিতে পাঠাচ্ছি। আর অবশ্যই কিন্তু আপনারা লাইক শেয়ার করবেন, হ্যাঁ, নাহলে আমার উৎসাহটা কিন্তু আবার কমে যেতে পারে। তো সমস্ত জিনিসই রেডি দেখতে পাচ্ছেন। থোড়, রাজবাড়ির পাতে কাতলা, গরম ভাত, তার সাথে রায়তা। রায়তাটা তো আপনাদের আগেই বলেছি, মানে রং বেরঙের রায়তাটা বলার উদ্দেশ্য এই যে কালারফুল কিন্তু আমাদের ব্রেনের জন্য ভীষণ উপকারী। দেখুন এতে পেঁয়াজ দেখতে পাচ্ছেন, শসা দেখতে পাচ্ছেন, তারপরে গাজর দেখতে পাচ্ছেন, হ্যাঁ, সব কিছু। আর দইটাকে আমি রক সল্ট আর গোলমরিচ দিয়ে এটাকে খুব ভালো করে এমন করে ফেটিয়েছি যেমন বুঝতে পারবেন না যে দই আছে, একদম পাতলা করে নিয়েছি। সুতরাং এটা খেতেও ভালো লাগবে আর পুষ্টিকরতার তো কোনো জবাব নেই। হ্যাঁ, তো এটা আপনারা ডেফিনেটলি করবেন। আর থোড়টা কাটাটা তো আপনাদের বলে দিলাম। একটা আঁশ আছে, সেই আঁশটাকে আপনাদের ছাড়িয়ে নিতে হবে। দিয়ে আস্তে আস্তে গোল গোল করে কেটে পাতলা করে কেটে এটা কুকারে প্রথমে উইদাউট ওয়াটারে সেদ্ধ করে নেবেন। হ্যাঁ, তাহলে একটু হলুদ দিয়ে, পরে কিন্তু আর হলুদ দেবেন না, পরে চটকে মেখে ওতে নুন আর একটু মিষ্টি, মানে নুনটা কাটানোর জন্য একটু মিষ্টি দেবেন। আর তারপরে কড়াইয়ের ভিতরে দেখতে পাচ্ছেন কালো জিরেগুলো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আর লঙ্কা, একটা কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে এটাকে নাড়াচাড়া করে ভাজা হলো। আর রাজবাড়ির পাতে মোহিনী কাতলা তো আপনাদের দেখিয়েছি, তার রেসিপিও আপনাদের জানিয়ে দিয়েছি। আপনারা কিন্তু কমেন্টে জানাবেন যে কেমন হলো এটা। আর ভাতের সাথে জমবে ভালো, কারণ কি আজকাল এর সাথে ডাল চলবে না, কারণ যে জিনিসের যা পোশাকি খাবারের সাথে পোশাকি আইটেম রাখতে হয়। সুতরাং আমার মনে হয় আপনাদেরও ঠিক আমার সাথে একমত। তো আমরা এই কিছুক্ষণের মধ্যে আর 5-6 মিনিটের মধ্যে আমরা এগুলো পরিবেশন করব এবং আমরা এর স্বাদ নেব। আপনারাও সময় বার করে এটা করবেন এবং তার আনন্দ নেবেন এবং জানাবেন অবশ্যই। হ্যাঁ, আপনাদের উৎসাহ এবং আপনাদের যে কমেন্ট, তাতে আমার কিন্তু উৎসাহটা অনেক বাড়িয়ে দেবে। তো আমি আশায় থাকলাম যে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করলে তো আমি অত্যন্ত খুশি হব, তার আশায় রইলাম। ভালো থাকবেন। আবার আমি নতুন কিছু নিয়ে এসে আপনাদের সামনে